সাবেক সফল নৌবাহিনীর প্রধান, সাবেক মন্ত্রী রিয়ার এয়ারম্যান মাহবুব আলী খানের আজকে মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে তার গ্রামের বাড়িতে পারিবারিক দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই অঞ্চল থেকে, এই এলাকা থেকে নির্বাচিত, দক্ষিণ সুরমা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক ইউকে বিএনপি সভাপতি এম এ মালিক সাহেবের নিজ বাসভবনেও দোয়ার আয়োজন ছিল। কিছু কম্পিউটার শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমি কৃতজ্ঞতা জানাতে চাই রিয়ার এয়ারম্যান মাহবুব আলী খানের পরিবারের প্রতি, মাননীয় সংসদ সদস্য এম এ মালিক সাহেবের প্রতি, যে তারা এই দেশপ্রেমিক বিখ্যাত লোকের জন্যে, তার বিদায়ী আত্মার মাগফিরাতের জন্য যে দোয়ার আয়োজন করেছে। এই জন্য মাহবুব আলী খান এই অঞ্চলের এত বিখ্যাত একটি লোক হবার পরেও শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তার স্মৃতিকে ধরে রাখবার জন্যে এই সিলেট অঞ্চলে তেমন কিছু হয়নি। আমরা উদ্যোগ নিয়েছি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে, সিলেট সিটি কর্পোরেশনের সীমানার মধ্যে, শহরের মধ্যে রিয়ার এয়ারম্যান মাহবুব আলী খানের নামে একটি বিজ্ঞান জাদুঘর হবে ইনশাল্লাহ, এবং হাইওয়ের চণ্ডীপুর মোড়ে সৌন্দর্য বর্ধন করে ওই চত্বরটি মাহবুব আলী খান চত্বর নামকরণ করা হবে। আজকে আমরা তার গ্রামে একটি অত্যাধুনিক মসজিদ, একটি মাদ্রাসা এবং একটি হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। ওই এলাকার উন্নয়ন হচ্ছে এবং দক্ষিণ সুরমাতে রিয়ার এয়ারম্যান মাহবুব আলী খানের নামে 1000 শয্যা বিশিষ্ট কমিউনিটি সেন্টার কাম একটি অডিটোরিয়াম হলের বরাদ্দ দেওয়া হবে, একটি শিশু পার্কের বরাদ্দ দেওয়া হবে, একটু স্টেডিয়ামের বরাদ্দ দেওয়া হবে এবং আধুনিক একটি ডাক বাংলার বরাদ্দ দেওয়া হবে, যেন এই সিলেট অঞ্চল সহ সারা বাংলাদেশের অন্যান্য এলাকাতেও এরকম একটি দেশপ্রেমিক মানুষের নামে যদি কিছু করা যায়, তার স্মৃতি মানুষ স্মরণ করবে এবং তার নামে লেখা যত বই মানুষ পড়বে এবং তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। এটাই সরকারের এবং আমরা যারা দায়িত্বশীল সরকারে রয়েছে আমাদের লক্ষ্য।